আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা চালান জিন থেকে বাঁচতে চান বা চালান জিন থেকে বাঁচার জন্য আপনি অনেক চিকিৎসা নিয়েছেন, অনেক পদ্ধতি অবলম্বন করেছেন, কোনোভাবেই কোনো চিকিৎসা বা পদ্ধতিতে আপনি লাভবান হতে পারেননি, তারা আজকে এই ভিডিওটি দেখবেন। আমি চালান জিন থেকে বাঁচার সিরিজ সাজিয়েছি। আজকে ভিডিও হচ্ছে 6 নাম্বার ভিডিও। আপনাকে স্বাগত। আপনি যদি নিয়মিতভাবে এই আমলগুলো প্রয়োগ করেন, আমি এতটুকু আশ্বাসের সাথে বলতে পারি আপনি চালান জিন থেকে চিরতরে মুক্তি পাবেন ইনশাআল্লাহ। এটা করার জন্য কোনো মুতাব্বির, কোনো হুজুর কারো কাছে আপনাকে যেতে হবে না। আপনি শুধু এই কোরআন শোনা আলোকে আমলগুলো প্রয়োগ করুন এবং দেখুন এর কারিশমা কি। তো যারা এর আগের ভিডিওগুলো দেখেন নাই, অবশ্যই ওই ভিডিওগুলো দেখে ওইগুলো আমল করবেন। প্লে লিস্টে গেলে সেটা পেয়ে যাবেন চালান জিন থেকে বাঁচার উপায় কি। আজ এখানে বলবো যে আমি কত ভিডিও শেষে বলেছিলাম যে চালান জিন যদি আপনাকে আক্রমণ করে কি কি লক্ষণ হয়ে থাকে, সে লক্ষণগুলো যদি হয়ে থাকে তাহলে তার চিকিৎসার পদ্ধতি কি বা তার থেকে বাঁচার উপায় কি। আজ এখানে 4টি লক্ষণের কথা বলবো। 4টি লক্ষণ যদি আপনার সাথে থেকে থাকে তাহলে সেই 4টা লক্ষণ থেকে কিভাবে সমস্যার সমাধান করা যায় এইটা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা দেখছেন জিন পড়েও কালজাদুল লাইভ ইউটিউব চ্যানেল। আমি সঙ্গে রয়েছে মোহাম্মদ সিকি ফরহাদ রেজা। 4 নম্বর লক্ষণের মধ্যে প্রথম একটা লক্ষণ যেটাকে বলবো, যদি আপনার স্মৃতি শক্তি কমে যায়, এই চালান জিনের কারণে কিন্তু আপনার স্মৃতি শক্তি অনেক সময় কমে যাবে। যদি আপনার স্মৃতি শক্তি কমে যায়, এটা হচ্ছে এক। দ্বিতীয়ত হচ্ছে নামাজের প্রতি অমনোযোগী, নামাজ কোরআন তেলাওয়াতের প্রতি অমনোযোগী বা বিরক্তি ফিল করা। তৃতীয়ত হচ্ছে সবসময় ভয় লাগা, মনে হয় আপনার পিছনে কেউ দাঁড়িয়ে আছে। 4 নম্বরে হচ্ছে ঘুমের মধ্যে ভয়ঙ্কর স্বপ্ন দেখা। এই 4টি লক্ষণ যদি কারোর সাথে থেকে থাকে বা এটা থেকে বাঁচার উপায় কি, এই বিষয়ে আজকে এই ভিডিওতে জানতে পারবেন ইনশাআল্লাহ। প্রথমত আলোচনা করব, যদি আপনার স্মৃতি শক্তি কমে যায় তাহলে এটা ফেরানোর উপায় কি বা কি আমল করলে আপনি ফিরতে পারবেন, তা আজ এই ভিডিওতে জানতে পারবেন। যদি আপনার স্মৃতি শক্তি কমে যায়, আসলে আগে একটা জিনিস কথা রাখতেছেন, কি করতেছেন সবকিছু ভুলে যাচ্ছেন, তাহলে 1 লিটার পানি সংগ্রহ করবেন। আপনি করার পরে আপনি খেজুর সংগ্রহ করবেন। খেজুর সংগ্রহ করবেন আপনি 500 গ্রাম থেকে 700 গ্রাম খেজুর এবং পানি সবকে সংগ্রহ করবেন। সংগ্রহ করার পরে একটা রুমে বসবেন। বসানোর পরে আপনি প্রথমে দুরূদে ইব্রাহিম কয়েকবার পাঠ করবেন। কয়েকবার পাঠ করার পরে প্রথমে সূরা আল ফাতিহা 7 বার পড়বেন। পানি এবং খেজুরের মধ্যে 7টি ফু দিবেন। 7টি ফু দেওয়ার পরে তারপর আপনি আয়াতুল কুরসি 21 বার পড়বেন। 21টি ফু দিবেন। 21টি ফু দেওয়ার পরে সূরা ইউনূসের 81 এবং 82 নং আয়াত, সূরা ইউনূসের 81 এবং 82 নং আয়াত আপনি 21 বার পড়বেন। সে পানি এবং খেজুরের মধ্যে 21টি ফু দিবেন। দেওয়ার পরে সূরা আল ইয়াসিনের 12 নং আয়াতটি আপনি 7 বার পড়বেন। 7টি ফু দিবেন। শেষে আরো কয়েকবার দুরূদ শরীফ পাঠ করবেন। পাঠ করার পরে সেই জিনিসগুলো আপনি ব্যবহার করবেন। সেই জিনিসগুলো যদি আপনি টানা 72 ঘন্টা ব্যবহার করতে পারেন বা 3 দিন ব্যবহার করতে পারেন, আপনার যে স্মৃতি শক্তি লোপ পেয়েছিল বা স্মৃতি শক্তি কমে যাচ্ছিল, আপনি কোনো কিছু বলতে পারতেছেন না, সবকিছু ভুলে যেতেন, তাহলে এটা আপনার কামব্যাক করবে ইনশাআল্লাহ। তো এটা করার জন্য যেটা আপনাকে এটা প্রয়োগ বিধি, সে পানিটা সারাদিনে 8 থেকে 10 বার খাওয়ার চেষ্টা করবেন। এমনকি আপনি যে তরকারি রান্না করেন সেই তরকারির মধ্যে একটু পানি মিক্স করে সবাই পরিবারে খেতে পারেন, কারো কোনো সমস্যা হবে না। এটা করতে পারেন বা আপনি এমনি একটু একটু করে করতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে খেজুর সকালে আপনি 3টা, সন্ধ্যায় ঘুমানোর পূর্বে 3টা। এভাবে যদি আপনি টানা কয়েকদিন 5 থেকে 7 দিন খেতে পারেন তাহলে এই সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন ইনশাআল্লাহ। দ্বিতীয়ত হচ্ছে নামাজের প্রতি অমনোযোগী, কোরআন তেলাওয়াতের প্রতি অমনোযোগী। আগে আপনি নামাজ পড়তেন, কোরআন তেলাওয়াত করতেন, এখন এগুলো আপনাকে বিরক্ত লাগে, এক কথা আপনাকে ভালো লাগতেছে না। তো এটা যদি এরকম হয়ে থাকে সেগুলো চালান জিনের লক্ষণ। এইটার থেকে বাঁচার যে উপায়টা হচ্ছে, আমি কিছু আমল শিক্ষা দেব। এই আমলগুলো কন্টিনিউ ভাবে আপনাকে করতে হবে। যে আমলটা হচ্ছে আগের আমলগুলো কিন্তু অবশ্যই প্রয়োগ করবেন। 1 থেকে 5টা আমল যে আগে আমি দিয়েছি কিভাবে অ্যাপ্লাই করবেন বা এই সকল বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে, সেগুলো প্লে লিস্টে গিয়ে আপনি ধারাবাহিকভাবে দেখার পরে 6ষ্ঠ নম্বরে এগুলো আপনি প্রয়োগ করবেন। তখনই আপনি সাথে সাথে ফলাফল পাবেন ইনশাআল্লাহ। আগে অবশ্যই ওইগুলো আমল আপনাকে প্রয়োগ করতে হবে নিজের মধ্যে। 6 নম্বর যে আজকে এই ভিডিওতে যেটা বলতে যাচ্ছি, তো যদি আপনি নামাজের প্রতি অমনোযোগী হয়ে থাকে, তাহলে কোরআনের প্রতি বিরক্ত লাগে থাকে, তাহলে এই আমলটি করুন। প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে আপনি নামাজ পড়বেন। প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে সূরা আল বাকারা আয়াত নাম্বার 1 থেকে 5, সূরা আল বাকারা আয়াত নাম্বার 1 থেকে 5 প্রত্যেক নামাজের পরে 5 বার করে পড়ে নিজের শরীরের মধ্যে ফু দিবেন। 5 বার করে পড়বেন। ফরজ নামাজের পরে বা নামাজ শেষ করার পরে
5 বার করে পড়বেন, 5টা করে শরীরের মধ্যে ফু দিবেন। এটা যদি আপনি টানা কয়েকদিন করতে পারেন তাহলে দেখবেন যে আপনার নামাজের প্রতি যে একটা বিরক্তি ছিল বা নামাজের প্রতি অনীহা ছিল, আপনি কোরআন তেলাওয়াত করতে ভালো লাগতো, তাহলে দেখবেন টানা কয়েকদিন আমল করলে আপনার পুনরায় সেই নামাজের প্রতি আপনি মনোযোগী হবেন এবং কোরআন তেলাওয়াতের প্রতি আপনি মনোযোগী হবেন। 3 নাম্বার যেটা হচ্ছে যে ভয় লাগা, সবসময় আপনার মধ্যে একটা ভয় ফিল করতেছে, আপনার মনে হয় সবসময় ভয় ফিল করতেছে, রাত্রে বা দিনে সবসময় একটা ভয়। যদি এরকম ভয় ফিল হয়ে থাকে তাহলে যে আপনি একটা কাজ করবেন, যে ভয়টা দূর করার জন্য এই আমলটা আপনি অ্যাপ্লাই করবেন। তাহলে আপনি দেখবেন যে কয়েক ঘন্টার মধ্যে বা কয়েক দিনের মধ্যে মনের ভিতর থেকে আপনার ভয়টা চলে যাবে ইনশাল্লাহ। তো ভয়টা দূর করার জন্য সবসময় আপনি আমলটি করতে পারেন, বা প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে করতে পারেন, বা নির্দিষ্ট সময় সকাল, দুপুর, সন্ধ্যা যে কোনো সময় এই আমলটি আপনি করতে পারেন। তবে 5 ওয়াক্ত নামাজের শেষে এই আমলটি করলে আপনার মন থেকে ভয় দূর হয়ে যাবে। সেটা হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। এটা 21 বার এবং দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 41 বার প্রতি 5 ওয়াক্ত নামাজের শেষে এই আমলটি আপনি করবেন। দেখবেন যে আপনার মনের থেকে আপনার ভয় দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। 4 নাম্বার যেটা বলবো, ঘুমের মধ্যে ভয়ঙ্কর স্বপ্ন দেখা। তো ঘুমের মধ্যে ভয়ঙ্কর স্বপ্ন যদি দেখে থাকেন তাহলে এই আমলটি অ্যাপ্লাই করলে পরবর্তীতে আর আপনি কোনো ধরনের ভয়ঙ্কর স্বপ্ন দেখবেন না ইনশাআল্লাহ। তো এটাই করার জন্য অবশ্যই আপনাকে উজু করা অবস্থায় প্রতিদিন ঘুমাতে হবে। উজু করার পরে আপনি তখন বিছানায় উঠবেন, বিছানায় ওঠার পরে পশ্চিম দিকে মুখ করার পরে প্রথমে দুরূদ ইব্রাহিম 3 বার পড়বেন, 3টা আপনি শরীরের মধ্যে ফু দিবেন। দেওয়ার পরে আয়াতুল কুরসি আপনি 7 বার পড়বেন, 7টি ফু দিবেন। সূরা ইয়াসিনের 1 থেকে 9 নং আয়াত, সূরা আল ইয়াসিনের 1 থেকে 9 নং আয়াত আপনি একবার পড়বেন, শরীরের মধ্যে একটা ফু দিবেন। শেষে ফালাক, নাস 3 বার করে পরে নিচে শরীরের মধ্যে ফু দিবেন। যদি আপনি মুখস্থ না থাকে তাহলে আপনি কোরআন শরীফ দেখে দেখে পড়ার পরে এই আমলটি করতে পারেন। যদি এই আমলটি আপনি টানা করতে পারেন তাহলে যে আপনার যে ঘুমের মধ্যে আপনি ভয়ঙ্কর স্বপ্ন দেখতেন সেই স্বপ্নটা আর দেখবেন না ইনশাআল্লাহ। তো এইভাবে যদি আপনি চালান দিন থেকে বাঁচতে চান তো আগের আমলগুলো আপনি অ্যাপ্লাই করেন, এবং এইটা যদি এই 4টা সমস্যা আপনার থেকে থাকে তাহলে এই আমলগুলো আপনি নিজের মধ্যে ফিট করে নিজের মধ্যে প্রয়োগ করেন, তাহলে আপনি ফলাফল পাবেন ইনশাআল্লাহ। এক এক করে এক একটা লক্ষণে কি কি সমস্যা হয়, কিভাবে সমস্যার সমাধান হয়, ধারাবাহিকভাবে প্রতিটি বিষয়ে আমল দেওয়ার বা ভিডিও দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। এই সিরিজটি যদি আপনি সম্পূর্ণ ফিল আপ করতে পারেন, মেনে চলতে পারেন, তাহলে দেখবেন যে আমি এতটুকু আশ্বাস দেব, আপনি সম্পূর্ণ সিরিজটা ফলো করলে জিন্দেগিতে আপনি কোনোদিন চালান জিন দ্বারা আক্রান্ত হবেন না ইনশাআল্লাহ। এতটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। কিন্তু অবশ্যই প্রতিটি আমল আমি যেভাবে করতে বলি সেভাবে সঠিকভাবে সঠিক নিয়মে আপনাকে প্রয়োগ করতে হবে। আপনি কোরআনের সঙ্গে আলোকে আমল করুন এবং জিন ও জাদু থেকে নিজেকে রক্ষা করুন। আজকে ভিডিও এখানে শেষ করতেছি। পরবর্তীতে নেক্সট টাইমে চেষ্টা করবো যে ভিন্ন আপনার যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো কিভাবে সমস্যার সমাধান করা যায় সে বিষয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।